হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে যে রেসিপিটি দেখাচ্ছি এই গরমের জন্য সবচেয়ে ভালো রেসিপি, কারণ হচ্ছে খুবই কম তেল মশলায় এই রেসিপিটি বানানো হয় চিকেনের। তো এটা হচ্ছে চিকেন ভাপা গন্ধরাজ লেবু দিয়ে। তো এইটা বানাবার জন্য প্রথম যেটা করা হয়েছে সেটা হচ্ছে দই থেকে জলটা পুরো রকমই বের করে দিয়ে, পুরো যেটা হাং কার্ড আমরা বলি সেইভাবে দইয়ের একদম জল বের করে দিয়ে সেই দইটা আমি চিকেনে দিয়ে ম্যারিনেট করব। সামান্য নুন ভালো করে মাখিয়ে নেব এই চিকেনের সাথে। দই আর নুন মাখিয়ে এই চিকেনটা রেখে দেবো। বলা হয় চিকেনে আপনি যে মশলা দেবেন সেই মশলাই চিকেন অ্যাবজর্ভ করে নেয়, চিকেনের নিজস্ব কোনো টেস্ট থাকে না। চিকেন যে টেস্টে আপনি বানাবেন সেই সে টেস্টি হয়ে যায়। তো এইটা হচ্ছে একটা অন্য ওয়েতে বানানো, এই গরমের জন্য খুবই ভালো একটা রেসিপি। তো 1 ঘন্টার জন্য আপনি এটা ম্যারিনেট করে রাখতে পারেন। রাতভর রাখলেও আপনার কোনো প্রবলেম নেই, খুব সুন্দর এই জিনিসটা হয়। একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন আপনারা, আর কমেন্টে আমায় নিশ্চয়ই জানাবেন যে আপনারা এই রেসিপিটি কেমন লেগেছে। এবার আমি নিয়েছিলাম এই চিকেনের মধ্যে ম্যারিনেশনের পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে নিয়েছিলাম আদা বাটা আর রসুন বাটা। পরিমাণটা আমি 1 চামচই নিয়েছিলাম, রসুনটা একটু বেশি নিয়েছিলাম, আদাটা একটু কম নিয়েছিলাম। তো সেইটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। আর এটা মাখাবার সাথে এর সাথে আমি দিয়ে নেব একটু ক্রাশড যে গোলমরিচ, সেটা আমি দিয়ে নেব। এটা আপনি লঙ্কা বাটা দিয়েও করতে পারেন, কিন্তু যে আপনি ক্রাশড গোলমরিচ দিলে তার একটা টেস্ট খুব ভালো আসে। আর এবার যেটা নিয়েছি এটার মেইন যেটা ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে এই আপনার গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুটা একটু গ্রেটারে গ্রেট করে উপর থেকে দিয়ে নেব, সাথে দিয়ে নেব একটু সর্ষের তেল। সব জিনিস ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে একটা টিফিন বক্সে আমি ভরে নেব। যে টিফিন বক্সে আমি এটাকে স্টিমে দেব, তাই জন্য এটা ভাপা গন্ধরাজ চিকেন যেটা হচ্ছে সেটা আমি বানাচ্ছি। আর ভালো করে সব মশলার মধ্যে মিক্স করে নিয়ে আমি টিফিন বক্সে এটা ভালো করে আটকে দেব। কিন্তু আটকে দেওয়ার আগে একটা টিপস বলে দিই, যে যখন এটা আটকাবেন তার আগে 2-4টে কাঁচা লঙ্কা, যেটা আপনারা পছন্দ করেন, হয়তো লঙ্কাটা যারা পছন্দ করে উপর থেকে এই লঙ্কাটা দেবেন, আর সাথে দেবেন হচ্ছে আরেকটু এই গন্ধরাজ লেবু একটু ঘষে উপর থেকে দেবেন, তাহলে স্মেলটা খুব ভালো আসে। এই লেবুর কেটেও আপনি দিতে পারেন, তো আমি সাধারণত দিই না, আমি ঘষেই দিই লেবুর চোকলাটা, তাতেই সুন্দর গন্ধ হয় এই চিকেনের মধ্যে। আর এবার দিয়ে নিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, আপনি চিড়েও দিতে পারেন। আর এবার এটাকে আমি বসিয়ে দেবো স্টিমারে। আমার ইডলির বাসনে খুব ভালো হয় বলেই আমি ওই ইডলির বাসনেই এটাকে স্টিমে ঢাকা দিয়ে প্রায় আপনার 20 থেকে 25 মিনিট, সাফিশিয়েন্ট জল দিতে হবে, 20 থেকে 25 মিনিট আমি এটাকে বসিয়ে দেব। কম আঁচে বসালেও এটা ভালোভাবে হয়ে যাবে। ভালোভাবে হয়ে যাওয়ার যে কথাটা আমি বলছি সেটা দেখতেই পাবেন যখন আমি টিফিন বক্সটা খুলে মাংসর টুকরোটা কাটবো, দেখবেন কি নরম না হয়ে গেছে। তো এই রেসিপিটা একবার এই গরমে নিশ্চয়ই ট্রাই করবেন। আর আমি আপনাদের থেকে আশা করব আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে এটা বানিয়ে আপনাদের কেমন লেগেছে। তো আশা করছি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগে থাকবে। ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই পাঠাবেন। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।